দাদা, এর বার্ড ফায়ার হয়েছে। এটা এমন রোগ যেটা কোনো পাখি মারলে তখন হয়। এ তুই কি বলছিস? কোন পাখি একে মেরে থাকবে? কাল রাত নীলু পাখিকে আমি মুন্নার কাছেই দেখেছিলাম। ওরই কাজ এটা। নীলু পাখি পুরো জঙ্গলের সব থেকে বেশি বুদ্ধিমান পাখি ছিল। একদিন সব পাখিরা পুকুরের দিকে জল খেতে যাচ্ছিল। তখনই পায়রা মাটিতে একটা পেয়ারা দেখতে পায়। আরে বাহ, ওই দেখ আমার ফেভারিট পেয়ারা। শোনো দাদা, তুমি নিচে যেও না। মনে নেই এখানে আশেপাশে কোনো পেয়ারার গাছ নেই। তাহলে এই পেয়ারা এখানে কোত্থেকে এলো? আমার তো এটাকে কোনো সন্দেহ মনে হচ্ছে। আরে কোনো জানোয়ার এখানে ফেলে দিয়ে থাকবে। এটা বলে সোনু পায়রা নিচে নেমে আসে আর তাতে একটা ঠোকর বসাতেই যাবে, কিন্তু তখনই মাটি থেকে একটা জাল বেরোয় আর পায়রা তাতে ফেসে যায়। সোনু দাদা! তখনই গাছের পেছনে লুকিয়ে থাকা মন্টু শিকারী বেরিয়ে আসে। আরে বাহ, শেষমেশ তো কি ধরেই ফেললাম সোনু পায়রা। আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে, না হলে সোনু পায়রাকে মন্টু শিকারে নিয়ে যাবে। নীলু পাখি তখন এদিক ওদিক নজর ঘোরায়। তখনও একটা বড় গাছ দেখতে পায় যাতে বড় বড় পাতা ছিল, আর সেই পাতা থেকে সবুজ সবুজ রস বেরিয়ে মাটিতে পড়ছিল। শিকারী সোনু পায়রাকে জাল থেকে বের করতে যাচ্ছিল। এরই মধ্যে নীলু সেই পাতা ছেড়ে আর সেটাকে শিকারীর মাথার ওপর নিয়ে চলে আসে। মন্টু শিকারী, একটু ওপরে দেখো। কি নীল পাখি, মরতে চাস নাকি? মন্টু শিকারী যেই ওপরের দিকে দেখে অমনি পাতার রস ওর চোখে এসে পড়ে। ও ও পাতা থেকে এমন রস বেরোয় যা যদি চোখে যায় তাহলে চোখে খুব জ্বালা হয়। মন্টু শিকারী নিজের চোখ ধরে দৌড়ে দৌড়ে পুকুর পাড়ে যায় আর নিজের চোখ ধুতে লাগে। এরই মধ্যে নীলু পাখি বাকিদের সাথে মিলে সোনু পায়রাকে মুক্ত করে ফেলে। তোমায় অনেক অনেক ধন্যবাদ নীল পাখি। যতক্ষণে শিকারী নিজের চোখ ধোয় ততক্ষণে সব পাখি সেখান থেকে চলে যায়। এই নীল পাখির কিছু একটা করতেই হবে। ভোলাদা যদি থাকতো খুব সহজে একে ধরেই ফেলতো। মন্টু শিকারী নিজের ঘরে পৌঁছায় তো সেখানে ওর যমজ ভাই ভোলা শিকারী নিজের বাচ্চার সাথে তার পালনার পাশে বসেছিল। আমার সোনা, হাসলে তোকে খুব মিষ্টি লাগে। ওকে দেখে মন্টু শিকারীর মুখে এক হাসির ঝলক ফোটে। সকালবেলায় বাচ্চার কান্নার আওয়াজ শুনে ভোলার ঘুম ভেঙে যায়। আরে কি হয়েছে রে তোর? ওর বাচ্চার মাথা ছুঁয়ে আরে এর এত জোর জ্বর কি করে এলো? দাদা, এর বার্ড ফায়ার হয়েছে। এটা এমন রোগ যেটা কোনো পাখি মারলে তখন হয়। এ তুই কি বলছিস? কোন পাখি একে মেরে থাকবে? কাল রাত নীলু পাখিকে আমি মুন্নার কাছেই দেখেছিলাম। ওরই কাজ এটা। আমি পাখিদের উপরে দয়া করে শিকার আর করছিলাম না, আর আমার বাচ্চার সাথে এটা করলো। এবার দেখ আমি কি করি। ইয়েস, এবার জমবে মজা। সোনু পায়রা আর ওর স্ত্রী নিজের বাসার দিকে উড়ে যাচ্ছিল। তখনই হঠাৎ একটা জাল ওদের ওপর এসে পড়ে আর বাসা সমেত ওরা তাতে ভেসে যায়। আরে এই ফাঁদ কোথা থেকে এসে গেল রে? কিছুক্ষণ পর বুলবুল আর ওর বাচ্চার সাথেও ঠিক তাই হয়, আর ওরা ওদের বাসা সমেত খাঁচায় বন্দি হয়। এভাবে এক এক করে জঙ্গলের সব পাখিরা জালে বন্দি হচ্ছিল, আর এর পিছনে কে ছিল সেটা কেউ বুঝতে পারছিল না। নীলু পাখি তার বান্ধবীর সাথে দেখা করতে পাশেরই গ্রামে গিয়েছিল। যখন সে ফিরে তো দেখে যে সব পাখিরা জালে বন্দি। আরে তোমরা জালে কি করে আটকেলে? তখনই ভোলা আর মন্টু শিকারী সামনে আসে।
এদের সবাইকে আমি আটকে রেখেছি। কিন্তু তুমি এটা কেন করলে ভোলা দাদা? তুমি তো খুব ভালো না? হ্যাঁ, ভালো ছিলাম, কিন্তু এই যে তুই আমার বাচ্চার সাথে যেটা করেছিস না, আমি বাধ্য হলাম এটা করতে। পাশে দাঁড়িয়ে মন্টু এই কথায় হাসছিল। তো দেখে নীলুর একটু সন্দেহ হয়, আরো বুঝতে পারে। ভোলা দাদা, এখনই আপনি আপনার ছেলের কাছে আমাকে নিয়ে চলুন। আমি দেখতে চাই যে আমি ওর শরীর কি করে খারাপ করেছি। এবার ভোলা শিকারীর সাথে নীলু পাখি ভোলার বাড়িতে যায়। তো দেখে ওর খুব ভীষণ জ্বর, আর ওর মাথাও সাদা হয়ে রয়েছে। ভোলা দাদা, এক্ষুনি আমার সাথে আসুন, আমি জানি কোন ঔষধে এটা ঠিক হয়ে যাবে। নীলু তক্ষুনি ভোলাকে সাথে নিয়ে জঙ্গলে পৌঁছায় আর একটা গাছের কাছে যায় যেখানে সোনালী রঙের ফুল ফুটেছিল। ভোলা দাদা, এই ফুলটা পেড়ে নাও। ভোলা ফুল পাড়ে আর দুজনে বাড়ি ফেরত চলে আসে। এই ফুলের গন্ধ সোনাকে শুনিয়ে দাও। ভোলা তখন ফুলটাকে বাচ্চার নাকের কাছে নেয়, আর যেই সেই ফুলের গন্ধ সোনার নাকে যায়, অমনি ওর সাদা মাথা ঠিক হয়ে যায় আরো হাসতে লাগে। আরে, মুন্না তো হাসছে। ভোলা ওর মাথায় হাত রাখে, তো দেখে ওর আর জ্বরও নেই। তোমায় ধন্যবাদ, কিন্তু বলো তো, তুমি কি মুন্নার শরীর খারাপ করোনি? আমি তোমাকে সব বলছি ভোলা দাদা। জঙ্গলের উত্তরি ভাগে একটা গাছে সাদা ফুল ফোটে। সেই ফুলটা পেড়ে যদি একদিন রোদে রাখা হয় তো সেটা শুকিয়ে যায়। তারপর সেটাকে পিষে যদি পাউডার বানানো হয়, তারপর সেটা মাথায় লাগানো হয়, তো তার প্রভাবে মানুষ হোক বা পশু সবার খুব জ্বর হয়, আর ওর মাথাও সাদা হয়ে যায়। আমি সোনার মাথা সাদা দেখে সেটা বুঝতে পেরেছিলাম যে এর মাথায় সেই সাদা ফুলের প্রলেপই লাগানো হয়েছে, আর আমি জানতাম যে এই ফুলের প্রভাব সেই সোনালী রঙের প্রভাব দিয়েই কাটানো যাবে। তাহলে মুন্নার মাথায় পাউডারটা কে রেখে থাকবে? সেই ফুলটা ব্যবহার করার পর যে ব্যবহার করেছে তার হাতে সেই সাদা ভাব থেকে যায় কয়েকদিন। তুমি এই মন্টুর হাতটা দেখো তো। মন্টু, হাত দেখা তো। দাদা, ও মিথ্যে বলছে, তেমন কিছুই নয়। তখনই ভোলা জোর করে মন্টুর হাত দেখে, তো দেখে তার হাত সাদা ছিল। মন্টু, এটা কেন করলি? দাদা, নীলুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এটা করেছিলাম, যাতে তুমি রেগে যাও আর ওকে ধরে মেরে ফেলো। নীলুকে মারার জন্য আমার বাচ্চার প্রাণ বিপদে ফেললি? ভোলার তখন খুব রাগ হয়, আর মন্টুকে ও রশি দিয়ে বেঁধে দেয়, আর ওর মাথাতেও সেই সাদা পাউডার লাগিয়ে দেয়। ও ও বাবারে, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমার শরীরে খুব যন্ত্রণা করছে। এবার তুই বুঝতে পারবি আমার বাচ্চার কত ব্যথা করছিল। আর নীলু, শিগগিরই চলো, জঙ্গলে চলো। ভোলা জঙ্গলে পৌঁছে সব পাখিদের সেই জাল থেকে মুক্ত করে। আমায় ক্ষমা করে দাও। আর নীলু, অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার বাচ্চাকে ঠিক করে ফেললে। ওর যদি কিছু হয়ে যেত আমি বাঁচতামই না। ভোলা শিকারি, তুমি খুব ভালো। ভোলা শিকারি নিজের বাড়ি ফিরে আর নিজের সন্তানকে কোলে নিয়ে বসে পড়ে। ভোলা দাদা, খুলে দাও, অনেক জ্বর এসেছে আমার, দুদিন আগে খুলবে না। মন্টুর কান্নার আওয়াজ ওর ঘরের বাইরে থেকেও শোনা যাচ্ছিল। ও, ও, আর ভোলা খুশি হয়ে নিজের সন্তানকে খাবার খাওয়াতে লাগে।